তো গাইস চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে ধানের বিছন নিয়ে। তো চলুন বিছনের ভিড়ে যায় দেখি কি অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা চলে আসলাম বিছনের জমিতে। তো দেখুন আজকের রোদটাও একদম জম্পেশ। কয়দিন থেকে রোদ হচ্ছে একদম ফাটাফাটি রোদ, এই কারণে কিন্তু আমাদের এখানে ঠান্ডাটা অনেকটাই কম। শুধু সকালে একটু ঠান্ডা এবং হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঠান্ডা। তো চলুন একটু ভালো করে খুঁটিনাটিগুলো দেখি কি অবস্থা হয়ে আছে সব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বিছনটা কিন্তু ফেলা হয়েছে এবং গাছ কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এবং কিন্তু ছাই দেওয়া আছে, কারণ বিছনটার যত্ন কিন্তু খুব ভালো করে করতে হয়, কারণ এই বিছন থেকেই কিন্তু আমাদের অনেক 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 কিছু। কারণ এই বিছনটাকে যদি ভালো করে তৈরি করে না নিতে পারি তাহলে কিন্তু ধান আমরা লাগাতে পারবো না। তখন কি হবে, কিনতে হবে। তো কিনতে গেলে হয় কি 12 মিশালি ধান পাওয়া যায়। তো এটা সম্ভবত এর যত্নটা একদমই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে কুয়াশা নেই, তো এই কারণে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। কুয়াশা যদি হতো তাহলে কিন্তু পলিথিনের কাগজ দিয়ে কিন্তু হচ্ছে ঢেকে দেওয়া লাগতো। তো এখন সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ওই যে ওইটাতে এখন একটু জল আছে, ওটা জল কেটে দেওয়া লাগবে। আর ওই পাশেরটা হচ্ছে ওটাতে ছাই দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে কিছুদিনের মধ্যে একদম বড় হয়ে যাবে। তো বড় হয়ে যাওয়ার পরে যে জমিগুলোতে একদম আলু লাগানো আছে বা সরষে লাগানো আছে, তো সেগুলো কাটার পরে কিন্তু ধান লাগানোটা শুরু হয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব আজকে। চলুন একটা আপনাদেরকে শিয়ালের একটা গর্ত দেখাবো। তো শিয়াল তো সম্ভবত এখন নাই, ওনারা হচ্ছে বের হয়ে গেছেন, বা সকালবেলা ওনারা হচ্ছে থাকেন না, মহাশয়েরা ওনারা হচ্ছে জঙ্গলের মধ্যে হয়তো ঢুকে গেছে। কিন্তু সেই গর্তটা আপনাকে দেখাবো, আর ওখানে যদি আর অন্য কিছু থাকে তাহলে সেটা আপনাদেরকে একটু দেখাবো। তাহলে চলুন। ও গাইস গাইস গাইস, দেখুন দুইটা গুইসাপ দেখতে পাচ্ছেন আপনারা। আমি ওদের কাছে যাব না তেমন। ওরে বাবারে, ওই যে গর্তটা দেখতে পারতেছেন, ওটা কিন্তু শিয়ালের গর্ত। আর ওই যে দেখুন দুইটা গুইসাপ রোদ পোয়াচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই দেখতে পাবেন। আমি দেখি আর একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি। ও মাই গড, আমার তো আবার ভয় লাগে, ওরা আবার তেরে আসে নাকি। তো দেখি যতদূর পারবো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি একটা, কিন্তু আর একটা কোথায় গেল? ওকে গর্তের মধ্যে ঢুকে গেল নাকি? কাছে যাইতেও পারতেছি না, ভয় লাগতেছে। তো দেখি। ওরে বাবারে বাবারে, আর একটা মানে গর্তের মধ্যে আমার আশা দেখে ঢুকে গেছে। তো দেখুন কিভাবে রোদ খাচ্ছে, মনে হচ্ছে কিছু খাইতে পারে না, পেটে কিছু নেই ওদের। ওরা হচ্ছে খায় কি, এই যে হাঁসের মুরগির বাচ্চাগুলো খায়। তো আর একটা গেল কোনে, আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি না। ওরে বাবারে, দেখতে পাচ্ছেন গাইস, একদম কুমিরের মতো, কুমির মনে হচ্ছে, কুমির, ছোট মিনি কুমির। আর এই যে এটা হচ্ছে শিয়ালের গর্ত, এখানে শিয়াল থাকে। তো একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। তো গাইস গাইস গাইস, ও গর্তের মধ্যে ঢুকে গেল, ঢুকে গেছে। আর এই যে এটা হচ্ছে শিয়ালের গর্ত। তো এখন আছে কিনা কাছে যাইতে পারতেছি না, ভয় লাগতেছে। সে আবার যদি থাকে আবার দৌড় মারে নাকি, এই ভয়ে ঢুকতো, মানে কাছে বেশি যাইতেও পারতেছি না। তো দেখুন। তো গাইস বেশিক্ষণ ওখানে আমি দাঁড়ালাম না, কারণ ওই জায়গাটা আসলে একটা বিপজ্জনক, কারণ আমার ভয় লাগতেছিল, ওই জন্য আমি বেশিক্ষণ কিন্তু ওখানে দাঁড়ালাম না। তো চলুন বাসার দিকে যাওয়া যাক। তো গাইস চলে আসলাম বাসাতে, এখন যাব একটু গরুর কাছে, দেখি ওরা কি করতেছে। আনো পাখি, আমার গরু 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 গরু, ওরে বাবারে বাবারে, শোনা গুরু গুরু গুরু, শোনা গুরু গুরু রে, পারিস না। এই যে আমার ছাগল, খাচ্ছে, এখন আর সময় নাই আমার কাছে আর। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টাটা।